তো এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেক্সপো বা ভোগলেটের মাধ্যমে পলিটেকনিকে ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হতে চাইছো, তোমাদের মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট ডেট কবে আছে? আপগ্রেড করার পরে যে কলেজ পাবে সেখানে কি ভর্তি হতে হবে? এইটা কিন্তু একটা কমন কোশ্চেন, ঠিক আছে? এটা একটু অনেকে আমার একটু ভুল হয়েছিল। তো আপগ্রেড করার পর যে কলেজটা পাবে সেখানে কি তোমাকে ভর্তি হতে হবে, না তুমি আগের কলেজটাও ভর্তি হতে পারবে? তারপরে কি আছে, থার্ড ফেজে কারা কারা চয়েস ফিল করতে পারবে? থার্ড ফেজে কারা চয়েস ফিল করতে পারবে, যে মানে নতুন করে যে চয়েস ফিলটা হবে সেখানে কারা কারা করতে পারে? এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ছিল, ঠিক আছে? তো একে একে করে আমরা দেখে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব যে যেটা আমাদের কমন কোশ্চেন, যেটা হচ্ছে আপগ্রেডের নিয়ে, ঠিক আছে? তো আপগ্রেডে দেখো, আপগ্রেডের সিস্টেমটা তো বলে দিচ্ছি। তো দেখো, আপগ্রেডের সিস্টেমটা অনেকটা সোজা, ঠিক আছে? সাপোজ দেখো তুমি কিন্তু এখানে ফার্স্ট, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, এরকম তুমি চারটে চয়েস তুমি ফিল করেছো, ঠিক আছে? তোমার এখানে তৃতীয় নম্বরে তোমার এখন নাম এসছে ফার্স্টে। কি বললাম? তৃতীয় নম্বরে তোমার নাম এসছে ফার্স্টে। তারপরে তুমি কি করেছো? আপগ্রেড করিয়েছো 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে তুমি এখানে আপগ্রেড করিয়েছো, ঠিক আছে? আপগ্রেড করার পর দেখা গেল, তুমি আপগ্রেড করা মানে কি, তোমার 3 নম্বরটা তোমার বুক হয়ে গেল, সিটটা তুমি বুক করে দিলে। দেন দেখা গেল তোমার পরের যে অ্যালটমেন্ট বা সেকেন্ড ফেজের যে অ্যালটমেন্ট, সেখানে তুমি এই সেকেন্ডের যেই চয়েসটা ফিল করেছিলে এটা তুমি পেয়ে গেলে। তার মানে কি, তার মানে তোমাকে সেকেন্ডের চয়েসটাই কিন্তু ভর্তি হতে হবে, তোমার কাছে এখন অপশন নেই, তুমি থার্ডেটাই ভর্তি হতে পারবে না। কারণ অবশ্যই এটা কিন্তু একটা নর্মাল জিনিস, তোমার যে উপরের দিকে যে কলেজগুলো আছে সেগুলো তোমার বেশি পছন্দের নিচের দিকের থেকে। তো সেকেন্ডে যে চয়েসটা তুমি যদি চলে আসো, তো সেকেন্ডেরটাই যে ভর্তি হতে হবে। প্রথমেরটা যদি চলে আসে, প্রথমেরটাই যে ভর্তি হতে হবে। এখানে কোনো সেকেন্ড অপশন কিন্তু থাকবে না যে তুমি থার্ডেরটা আরো ঘুরে যে ভর্তি হবে। হ্যাঁ, ইন কেস তুমি ধরো এই উপরে যে যতগুলো কলেজ আছে যেটা তুমি বর্তমানে পেয়েছো, তার থেকে উপরে যতগুলো কলেজ আছে সেগুলো পেলে না একটাও, মানে তোমার কোনো কলেজই এলো না, সেই ক্ষেত্রে তোমার যেহেতু থার্ডটা বুক হয়ে আছে, তুমি এখানে যে কিন্তু ভর্তি হতে পারবে। কিন্তু যদি যেটা তুমি কলেজটা বর্তমানে পেয়েছো তার উপরের কলেজ যদি কোনো একটা তোমার চলে আসে বা চয়েস যদি চলে আসে, তাহলে কিন্তু তোমাকে সেই কলেজে যেয়ে কিন্তু ভর্তি হতে হবে। থার্ডের কলেজ বা যেই কলেজ তুমি বর্তমানে পেয়েছো সেটা তুমি আর যে ভর্তি হতে পারবে না। কিন্তু ধরো তুমি হচ্ছে কোনো কলেজ পেলে না, উপরের কলেজ, তখন তুমি কিন্তু এই থার্ডটা যে তোমার বুক করা আছে, তো অবশ্যই তুমি সেটা যে ভর্তি হতে পারবে। এটাই হচ্ছে আমাদের আপগ্রেডের বেনিফিট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো একটা করে লাইক করে দিও সবাই মিলে, ঠিক আছে? বেশি বেশি করে লাইক করো, তাহলে একটু মোটিভেট ফিল হবে। আর এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 75% কিন্তু ছেলেপুলে যারা রেগুলার ভিডিও দেখছো তারা এখনো সাবস্ক্রাইব করছো না। তো সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা ডিপ্লোমা রিলেটেড সমস্ত নোটিশ, সমস্ত স্টাডি মেটেরিয়াল পড়ানো হয় এখানে, ঠিক আছে? সমস্ত সাজেশন, নোটস, সব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। প্লাস তোমরা জবের আপডেটও কিন্তু এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো এবারে আসছি আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি ছিল আমাদের? সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট কবে আসবে? সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট আমাদের কবে আসবে? তো দেখো, সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট তো আমরা যদি দেখি নোটিশটা আমাদের, আমরা যদি এখানে আমাদের নোটিশটা দেখি অ্যাডমিশন শিডিউলে, তো দেখো আমাদের কিন্তু এখানে বলেই দিয়েছিল যে ফার্স্ট ফেজে যে অ্যাডমিশন সেটা কিন্তু হবে আমাদের 2 থেকে 5 তারিখ পর্যন্ত। তো আজকে 5 তারিখ, শিক্ষক দিবস, সবাইকে কিন্তু শুভ শিক্ষক দিবস, হ্যাপি টিচার্স ডে সবাইকে। সবাই হচ্ছে ভালোই থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভালো করে করো, ঠিক আছে? তো অবশ্যই সবাই একটু মন দিয়ে পড়াশোনা করবে, নিজের লাইফে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, সব থেকে বড় কথা, ঠিক আছে? শিক্ষা মানে এমন না যে তোমাকে হচ্ছে 90%, 95% আনতে হবে। শিক্ষা মানে সেটা যেটা তোমাকে হচ্ছে সিভিলাইজ বা হচ্ছে তোমাকে সভ্য বা তোমাকে ভদ্র হতে শেখাবে, সেটাই হচ্ছে তোমার শিক্ষা, ঠিক আছে? আর অবশ্যই আজকের দিনে তোমরা কিন্তু তোমার মা বাবাকে কিন্তু প্রথমে প্রণামটা কিন্তু করবে, ঠিক আছে? এটা আমার সবার প্রতি রিকোয়েস্ট। সবাই অবশ্যই তোমার মা বাবাকে বা তোমার যে গুরুজন আছে সবাই কিন্তু অবশ্যই প্রণাম কিন্তু করবে, ঠিক আছে? কোনোদিনও যদি মনে হয়ে থাকে তুমি কারো কাছ থেকে কিছু শিখেছো, অবশ্যই তাকে কিন্তু সেটা জানাবে যে আমি আপনার কাছে এটা শিখেছি, ঠিক আছে? বা তাকে সেই শ্রদ্ধাটা জানাবে, ঠিক আছে? এটা সবসময় করবে। তো দেখো, সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট তোমাদের হচ্ছে 6ই সেপ্টেম্বর, ঠিক আছে? সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট আসবে কিন্তু 6ই সেপ্টেম্বর, ঠিক আছে? দেখতে পেয়ে গেছো। তো এটা হয়ে গেল সেকেন্ড ফেজের চয়েস ফিলিং, ঠিক আছে? মানে সিট অ্যালটমেন্ট আসবে 6ই সেপ্টেম্বর, তোমাদের আরেকটা নতুন কিন্তু তোমাদের অ্যালটমেন্ট চলে আসবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল সেকেন্ড ফেজে। তাহলে এটা কবে আসবে? 6ই সেপ্টেম্বর, মানে কালকে তোমাদের কিন্তু এই অ্যালটমেন্টটা কিন্তু সবাইকার কিন্তু চলে আসবে সেকেন্ড ফেজের, ঠিক আছে? তো এবারে আর কি আসছে, এবারে যে আমাদের নেক্সট কোশ্চেন ছিল সেটা কি ছিল? সেটা আমাদের ছিল থার্ড ফেজে কারা কারা চয়েস ফিল করতে পারবে। তো ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট, সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট চলে আসার পরে তারপরে আমাদের বেসিক্যালি কি হবে দেখে নাও। তারপরে বেসিক্যালি আমাদের যে থার্ড ফেজ বা সেকেন্ড চয়েস ফিলিংটা স্টার্ট হবে, ঠিক আছে? সেকেন্ড চয়েস ফিলিং,
মানে আরো তোমরা আরো ঘুরে চয়েস ফিলিং করতে পারবে। দুটো ফেজ তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজের চয়েস ফিলিং তোমরা শুরু করতে পারবে। তার রেসপেক্টে তোমাদের থার্ড ফেজের অ্যালটমেন্ট আসবে। থার্ড ফেজের অ্যালটমেন্ট আসবে। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও বানানো আছে, ঠিক আছে? কমেন্ট সেকশনেও লিংক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, টেলিগ্রামেরও লিংক দেওয়া আছে। তো যারা হয়তো জয়েন করোনি এখনো পর্যন্ত জয়েন করে নাও। ওখানে কিন্তু অনেক স্টুডেন্ট, তোমরা দেখতে পাবে যে কলেজে ভর্তি হচ্ছে সেখানে অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু হচ্ছে মানে কি বলবো, সাপোর্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন কিন্তু করিয়েছো, ঠিক আছে? বাকি তোমরা তোমাদের নিজেদের যোগ্যতায় হয়েছে, আমার কাছ থেকে জাস্ট একটু সাপোর্ট নিয়েছো, ঠিক আছে? তো থার্ড ফেজে অ্যালটমেন্ট তোমাদের আসবে। তো সেকেন্ড ফেজে চয়েস ফিলিংটা তোমাদের কিভাবে শুরু হবে দেখো। তো তোমাদের বেসিক্যালি এই ফার্স্ট এবং সেকেন্ড যেই হচ্ছে ফেজে যে অ্যালটমেন্ট আছে, তো এখানে যারা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, যারা কলেজে ভেরিফিকেশন করিয়ে নিয়েছো, করিয়ে নেবে এবং কলেজে ভর্তি হয়ে যাচ্ছ, তারপরে তারপরে তোমাদের এখানে কি হবে, ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে। মানে আর কতগুলো কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি খালি আছে কোন কোন ডিপার্টমেন্টে, সেটার একটা লিস্ট জারি হবে। তো সেই লিস্ট জারি হওয়ার পরে তোমাদেরকে কিন্তু কি করবে, তোমাদের কিন্তু আরো তোমাদের কিন্তু এখানে চয়েস ফিলিং কিন্তু স্টার্ট হবে। দেখো এই যে লেখা আছে এখানে যে ভ্যাকেন্সি ডিক্লারেশন অন 10 সেপ্টেম্বর। তো 10 সেপ্টেম্বর তোমাদের বেসিক্যালি ভ্যাকেন্সি ডিক্লেয়ারও করে দেওয়া হবে এবং 10 সেপ্টেম্বর থেকে তোমাদের চয়েস ফিলিংও স্টার্ট হয়ে যাবে। তো 10 থেকে 12 তোমাদের এখানে চয়েস ফিলিং কিন্তু চলবে। তারপর আবার থার্ড ফেজে অ্যালটমেন্ট কিন্তু 13 তারিখ কিন্তু চলে আসবে। তো এবারে কোশ্চেন আসছে, দাদা এগুলো তোমাদের চয়েস ফিলিংটা কে করতে পারবে? তো চয়েস ফিলিংটা তারাই করতে পারবে যারা কোনো কলেজ পাবেন। মানে এই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে যারা কলেজ পাবেন তারাই কিন্তু এখানে চয়েস ফিলিংটা কিন্তু করতে পারবে ঘুরে আর, ঠিক আছে? এবারে দেখো অন্যবারে কি হয়ে থাকে, অন্যবার ব্যাপারটা বলেছি 2024 সালে। বেসিক্যালি 2024 সালে কি হয়েছিল, 2024 সালে এখানে যেই নতুন করে যে চয়েস ফিলিংটা হয়েছিল না, এখানে কিন্তু সবাই কিন্তু চয়েস ফিলিং করতে পারছিল। মানে যারা অলরেডি কলেজ পেয়ে গেছে তারাও পাচ্ছিল, আবার যারা কলেজ পায়নি তারাও পাচ্ছিল। কিন্তু এবারে মনে হয় এই জিনিসটা আর করবে না, ঠিক আছে? এবারে হয়তো হচ্ছে যারা কলেজ পাবে না বা দুটো ফেজ মিলিয়ে তারাই কিন্তু এখানে চয়েস ফিলিংটা কিন্তু করতে পারবে। বাকি যারা অবশ্যই ভালো কলেজ পাবে তারা তো অ্যাডমিশন নিয়েই নেবে, ঠিক আছে? ফার্স্ট ফেজ অনেকেই অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা। আর সেকেন্ড ফেজেও তোমরা হচ্ছে আজকে মানে তোমাদের আজকে তো হচ্ছে তোমার লাস্ট দিন 5 তারিখ। তো কালকে তোমাদের বেরোবে, দেন তোমরা সেই মতো অ্যাডমিশন নিয়ে নেবে যা যে কলেজে ভালো মনে হবে বা যা যে ডিপার্টমেন্টে অবশ্যই ভালো মনে হবে, ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আর অবশ্যই সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটা তোমার লাইফে কোনো না কোনো সময় কিন্তু হেল্প করবে এবং আশা করি তোমার এতদিন কিন্তু হেল্প করে এসেছে। ঠিক আছে? আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিও, আমার একটু মোটিভেট ফিল হয়। আর কিছু না। ঠিক আছে? তো বাকি কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই মিলে কমেন্ট করবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। প্লাস হচ্ছে আমাদের কমেন্ট সেকশনেও কিন্তু পিন করা আছে। ঠিক আছে? তো সেটাই যে অবশ্যই তোমরা জয়েন করে যেও। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল 3000 মেম্বারের উপরে মেম্বার আছে অলরেডি। সবাই যে জয়েন করেছো, তোমরা যদি ওদের স্টাডি মেটেরিয়াল পেতে চাইছো, বুকস এর পিডিএফ পেতে চাইছো, তো অবশ্যই যে জয়েন করেছো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।